তো হ্যালো সবাইকে, দেখো আজকে চলো তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করি। মাদার্স ডে স্পেশাল। ঘরে লাইট অফ করে দিয়েছি কারণ আমি বেরোচ্ছি সন্ধেবেলা, হঠাৎ করে প্ল্যানিং করলাম। আর বৃষ্টি হয়েছিল বিকালবেলা, তার জন্য বৃষ্টি, তো আমি চলে গেছিলাম ফার্স্টেই গিফট কিনতে। তো আমি ফার্স্টে এরকম গিফট নিয়েছিলাম যে কফি মগ দেবো, কফি মগ না আর কি, জল খাওয়া মগ ওগুলো। তারপরে দেখলাম যে না, ওটা ঠিক একটা ভাল লাগছে না, তো তারপরে ডিসাইড করলাম পারফিউম দিই। তো পারফিউম এরম টিপে পাতার আবার ব্যান, এগুলো সব একসাথে করে 3টে গিফট প্যাক বানিয়ে নিয়েছি আমি। তো আমি একা বাজারে গেছিলাম আর আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে আমি বাজার থেকে টোটো নিয়ে আসবো, তুমি একটু গেটের সামনে দাঁড়িয়েও, আমাদের ওই বাড়ি যাবো, আমার মা ডেকেছে, একটু দরকার আছে। এটা হচ্ছে যে বিয়েবাড়ি ছিলাম, যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখো, তো বিয়েবাড়ির পরের দিনই একদম। তো আমার শাশুড়ি মা তো নিয়ে চলে এসেছে, এসে দেখলাম মা দোকানে, কারণ আমার মাও জানতো না যে আমি আমার শাশুড়ি মাকে নিয়ে আসছি। আর তার আগে বাড়িতে ভাই একটা কেক এনে রেখেছিল। তো মিও আমরে তো ক্যানিংয়ে যাওয়া সম্ভব হয়নি, এখানে তালদিতেই যে কেক পেয়েছে সেই কেকই নিয়ে এসে রেখেছিল ও। আর আমার ভিডিওর ভয়েস যদি অন্যরকম লাগে তো প্লিজ কিছু মনে করো না, কারণ আমার গলাটা একটু বসে আছে, তো এত ঠান্ডা খেলে আর হবে না। দেখো বাড়ি গিয়েও কিন্তু ঠান্ডা খেতে ভুলে যাইনি। এই যে ফ্রিজ থেকে বের করেই, দোকানের তো মাল আমাদের থাকেই, তো স্ট্রিং খেয়েছি, আবার এখানে একটা মাজা বের করে রেখেছি, আর এই যে গিফট প্যাক। তো এই যে কাকিমাও ছিল ওখানে, তো কাকিমাকেও ডাকা হয়েছিল আর কি। এই যে সবাইকে নিয়ে এসেছি, আর সবাই তো একদম মানে কি বলবো, সারপ্রাইজ হয়ে গেছে। আর পিসি ছিল, পিসি তো আর কি সারপ্রাইজ তো অত বোঝে না, ও একটু অন্যরকম। তো ওকে আমি বলেছিলাম যাও তাড়াতাড়ি করে গিয়ে একটা কুর্তি পরে আসো, তো সেই জন্য কুর্তি পরে এসছে গিয়ে, দেখো ও। আর এইদিকে আমাদের জেরি কি করছে, সে কারোর পা ছাড়ে না। এই যে পিসিও চলে এসছে কুর্তি টুর্তি পরে, এবার কেক কাটা হবে। আর বিয়েবাড়ির কিন্তু লোকজন আরও সবাই ছিল, তো যেহেতু বিয়েবাড়ির পরের দিনই হচ্ছে আর কি একদম। তো এই যে ছোট্ট করে একটু সেলিব্রেশন আর কি, সব মায়েরাই এক জায়গায় রয়েছে। আর পিসি তো আমাদের মায়ের মতো, ওর তো আর কিছুই নেই আমরা ছাড়া। তো এই যে এখানে কেক কাটিং পর্ব চলবে। আমার দুই মা তো ভীষণই খুশি, আর মামুনি তো একদম সারপ্রাইজ হয়ে গেছে। আর আমার মাকে প্রত্যেক বছরই এরকম মাদার্স ডেতে আমরা সেলিব্রেট করি, ওই জন্য মা তো জানতো না যে আজকে মাদার্স ডে, বা হয়তো বা ফেসবুকে দেখেছে কি না জানি না, বাট এরকম সন্ধে প্রায় 8টা-9টার পরে সারপ্রাইজটা পেয়েছে, কারণ সারাদিনে আমরা কেউই কিছু বলিনি। আর এই যে এখানে যে কজন ছিল সবাই মা ছিল, তো আমার মা না হলেও কী হবে, সবাই তো মা না, তো মাদার্স ডে তো সব মায়েদের জন্যই, তাই আমি সবাইকেই বলেছিলাম কেক কাটতে। তো সবাই মিলে একসাথে আর কি কেক কাটা হয়েছে। এটাও কিন্তু আমার একটা মামি হয়, ওই কাকিমাদের বাড়িতেই আর কি বিয়েতে এসছে। তারপরে এই যে আমি বললাম তোমরা মায়েরাই মায়েদেরকে কেক খাইয়ে দাও কেটে, আমরা পরে খাবো। তো ওরা নিজেরাই কেক কাটাকাটি করলো, যেহেতু আমি ভিডিও করছিলাম আর কি। এই যে ওখানে ওরা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। এই যে দেখো আমার মা আবার পিসিকে কেক খাইয়ে দিচ্ছে, মামুনিও পিসিকে কেক খাইয়ে দিচ্ছে। তো কাকিমা এও রয়েছে এখানে, মানে সবাই মিলে ছোট্ট করে একটা সেলিব্রেশন খুব ভালোভাবেই হয়েছিল। আর আমি তো 3টে গিফট নিয়ে গেছিলাম, যাই হোক গিফট একটা কম হয়ে গেছিলো, তারপরে আমি সেটাকে আবার আমাদের দোকান থেকেই লুকিয়ে নিয়ে ম্যানেজ দিয়েছি। তো এই যে মা আবার সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, দেখো এখানে কেক খাইয়ে চলছে। তারপরে এই যে দুই বেয়ান দুজনে মিলে একটু ফটো সেশন করতে এসছে, বলছে কেক খাইয়ে দিচ্ছি একটু ফটো তোলো, তো সেই ফটো তুললাম। তারপরে এই যে দেখো ভাই এসছে, ভাইকে কেক খাইয়ে দিচ্ছিল, আমাকে কেক খাইয়ে দিচ্ছিলো, সেটাও আমি একটু ভিডিওতে নিয়ে নিয়েছি। তো এইরকমভাবেই ছোটোখাটো সেলিব্রেশন প্রত্যেক বছরই হয়। আগের বারের ভিডিওটা মনে হয় আমি একটা শর্টস ভিডিও করে বা মিনি ভ্লগ করে ছাড়া ছিল, আমার ইউটিউবেই পেয়ে যাবে তোমরা। তো এরকম ছোট্টখাট্টো সেলিব্রেশন তো হতেই পারে। আর এই যে দেখো কেক মাখামাখি, আমার পিসি তো খুব খুশি হয়েছে, ওকে দিয়ে কেক কাটানো হয়েছে। মা আবার বলছে আসো তোমাকে একটু কেক মাখিয়ে দিই। তারপরে ওই যে যা হয় আর কি মজা, সবাইকে কেক মাখিয়ে দিচ্ছিল জাস্ট ফর ফান।
এখানে আমার বড় নেই, কারণ ও জানতোই না যে এরকম একটা সেলিব্রেশন হবে। আমি হঠাৎ করেই বেরিয়ে গেছিলাম, আর ও বাইরে ছিল কাজের জন্য। তো অনেকেই আবার মনে হতে পারে যে এখানে কেন আমার হাজব্যান্ড নেই, তো ও বাইরে ছিল। আমি ওকে ফোন করে বললাম আমি সেলিব্রেশন করছি, তুমি কি আসতে পারবে? তা ও বলছে কি না, এত তাড়াতাড়ির মধ্যে তো সম্ভব নয়। এদিকে রাতও বেশ অনেকটা হয়ে গেছিলো। আর এই দেখো সেই পুচকেটা, ওকে আর কি ইয়ে করা হলো। আর তারপরে এই যে মাকে আমি গিফট দিলাম, মামুনিকে। মামুনি তো মানে সারপ্রাইজের পর সারপ্রাইজ হয়ে যাচ্ছে, মানে উনি তো জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছে আর কি, কি যে বলবে বুঝতেই পারছে না। ছেলেমেয়েরা অনেক সচেতন হয়েছে, এটা ভেবে অনেক ভালো লাগছে আমার, অনেক হ্যাপি আমি। সব মায়েদের আমার ভীষণ আনন্দ লাগছে, ভীষণ। কারণ মারা তো বয়সে এক কোনায় পড়ে থাকে, তাদের নিয়ে ছেলে এখনকার ছেলে মেয়েদের যত কিছু ভাবে, এটা সত্যি একটা নতুনত্ব পাওয়া। একদম। তো শুনতেই তো পেলে উনি কতটা খুশি, কি বলল। আর এই যে তারপরে আনবক্সিং ভিডিও আর কি, খুবই ছোট্ট, খুবই সামান্য গিফট, কিন্তু আমার তরফ থেকে যেটুকু পেরেছি আর কি সেইটুকুই দেওয়ার চেষ্টা করেছি। এই যে একটা পারফিউম ছিল এরকম, উনি আবার পারফিউমটাকে নিয়ে সবাইকে মাখিয়ে মাখিয়ে দিচ্ছে, নিজে একটু মেখে নিচ্ছে। আর এই যে আমার পুচকে ভাই, সে আমার মা মানে তার জেঠিমা আর কি কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো, আর সে নিয়ে নিয়ে সবাইকে দিচ্ছিল। তারপরে আমি ওই কাকিমাকেও একটা গিফট দিলাম, আর আমার মার জন্যও তো রয়েছে। তো মাকে বললাম তোমার ব্যাগের মধ্যে তোমার আর পিসির গিফটটা একসাথে রয়েছে। তো বললাম না যে একটা গিফট কম হয়ে গেছিলো। তো যাই হোক, সেটাকে ম্যানেজ করেছি। আর এই যে সবাই এখানটা দাঁড়িয়ে আর ফটো তুলবে বলে আবার রেডি হচ্ছিল গিফটগুলো নিয়ে। তারপরে এই যে মাকে গিফট দিলাম আমি বের করে, মাও তো ভীষণ খুশি। আর ওর মধ্যে সবার একটা করে চকলেটও ছিল। তো এই যে এখানে পিসিকেও গিফট দিয়ে দিলাম। আর তারপরে ওখানে মামিটা ছিল, ওই মামির জন্য তো কোনো গিফট নিইনি, তাই একটু চকলেট দিলাম জাস্ট ছোট্ট করে। আর কি করব বলো, ওরমভাবে তো প্রিপেয়ার ছিলামই না একদম। তো যাই হোক, গিফট ছোট হোক আর বড় হোক, গিফটটা তো গিফটই না। মানে সবাইকে যে এই এক মুহূর্তের জন্য এক টুকরো খুশি এনে দিতে পেরেছি, সবার মুখে হাসি এনে দিতে পেরেছি, এটাই অনেক বড় পাওয়া। আর ওই যে গিফটের মধ্যে টিপ ছিল, তো সেই টিপ আবার সবাইকে পরিয়ে দিচ্ছিলো। কাকিমা বলছে তোমাকে একটু সুচিত্রা সেনের মতো করে টিপ দিয়ে দিই, বলি আমার শাশুড়িকে আবার টিপ পরিয়ে দিল। আর এই যে মা করে দিচ্ছে বুয়ার গিফটটা আনবক্সিং, এটাতেও সেম গিফট আছে। তো এটাতে একটা অন্য পারফিউম আছে, আর সেম চকলেট আছে আর কি। তো ওই আর কি, সবাই যে খুশি এটা ভেবেই আমার ভালো লাগছে। সবাই ওখানে বসে ওই গিফট আনবক্সিং, তারপরে এই যে ভাই সবাইকে প্রণাম করলো, আমরাও সবাইকে প্রণাম করেছি। তো এবার তো বাড়ি ফেরার পালা। তো ভাইকে বলেছিলাম এগিয়ে দিতে, তো ভাই ফার্স্টে মামুনিকে দিয়ে গেছে, এই যে দেখো। আর পরে আমাকে নিয়ে এসছে, তো সেই সময় আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আমিও বাড়ি চলে এসেছি এই বাড়িতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু জানিও, অবশ্যই জানিও আর কি। অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, আর তারপরে সমস্ত কাজ বাজের পরে সেগুলোকে এডিট করি। তো তোমাদের একটু কমেন্ট, একটুখানি লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। তো আজকের মতো তো সবাইকে টাটা, গুড নাইট, ভালো থেকো, সুখে থেকো।